অনেকদিন হয়ে গেল কারো জীবন কাহিনী শেয়ার করি না, কিন্তু আজকে একটা আপু জোরাজোরির কারণে তার কাহিনীটা শেয়ার করতেছি। আপুটা এমনভাবে বলতেছে, ভাই নিজের বেস্ট ফ্রেন্ডকে কেউ কখনো খারাপ বলে না, কিন্তু আজকে আমি বলতে বাধ্য হচ্ছি। সেদিন আমার বান্ধবী আমাকে বলতেছে, বান্ধবী চল না একটু আমার সাথে। আমি বললাম কোথায় যাবি? কয় চল তুই দেখতে পারবি। আমি বান্ধবীর সাথে চলে গেছিলাম। যাওয়ার পরে দেখতে পারলাম ওর বিএফের সাথে দেখা করতেছে, কিন্তু ওদের কথা শুনে আমি অবাক হয়ে গেছিলাম। না কোনো ঝগড়া, না কোনো কিছু, না ফোনেও ঝগড়া করছে। ডিরেক্টলি আমার বান্ধবী যেই বলতেছে, শোনো না, এই রিলেশন রাখা আমার পক্ষে আর সম্ভব হচ্ছে না, তুমি ভুলে যাও আমাকে। আমি তো অবাক হয়ে গেলাম। 4টা বছরের রিলেশন ছিল তাদের, হঠাৎ করে বান্ধবীর কি এমন হলো? কিছুদিন আগেও তো বান্ধবী ওর সাথে কথা না বলে থাকতে পারতো না, আজকে হঠাৎ কি এমন হলো? নিজে এসে ব্রেকআপ করে দিয়ে যাচ্ছে। ভাইয়াটা পায়ে অব্দি ধরতে বাকি ছিল। ভাইয়াটা আমার বান্ধবীকে অনেক রিকোয়েস্ট করছিল, এমন কেন করতেছো, আমি তোমাকে কতটা ভালোবাসি। ভাইয়াটা অনেক রিকোয়েস্ট করছিল, কিন্তু বান্ধবী কোনো কথাই শুনলো না। আমি ভাবলাম হয়তো মজা করতেছে, বাসায় যাওয়ার পর আবার ফোনে সব ঠিক হয়ে যাবে না। কিন্তু যখন ভাইয়াটা বান্ধবীকে কল দিল, SMS দিল, বান্ধবী রিপ্লাই দিচ্ছে না, কথা বলতেছে না, তখন ভাইয়াটা পাগলের মতো হয়ে গেছিল। বারবার আমাকে SMS দিচ্ছিল, বিরক্ত করতেছিল। আমুর আগের মতো ভাইয়াকে বলে দিচ্ছিলাম, আমাকে আর SMS দিয়ে বিরক্ত করেন না, আপনাদের বিষয়ে আপনারা দেখেন। ভাইয়াটা অনেক কষ্ট পাইছিল। তারপর থেকে ভাইয়াটা আমার কাছে আর ভয়ে SMS দেয়নি, বান্ধবীর কথা শোনেনি। কিন্তু ভাইয়াটা অনেক চেষ্টা করছিল যোগাযোগ করার জন্য, আমার বান্ধবীকে ফিরে পাওয়ার জন্য, কিন্তু বান্ধবী আর কথাও বললো না, SMS-ও দিল না। হঠাৎ করে খারাপ লাগার কারণে বান্ধবীকে জিজ্ঞাসা করলাম, কি রে 4 বছরের রিলেশন এখনো ঠিক করতেছিস না কেন? মজা করতেছিস, মজা কি এতদিন রাখতে হয়? ও আমারে বলতেছে, মজা না দোস্ত, সিরিয়াসলি আমরা ব্রেকআপ করতেছি। আমি তো অবাক হয়ে গেলাম, কি বলতেছিস? ব্রেকআপ করবি মানে? ব্রেকআপ করে থাকতে পারবি? তোদের 4 বছরের রিলেশন, আর এই 4 বছরে যতবার ঝগড়া করছিস ততবার কান্না করছিস, আর দুজনে আমাকে বিরক্ত করছিস। দেখ ও কথা বলতেছে না কেন, দেখ একটু কথা বলাই দে। এমন করে পাগলামি করছিস, তাহলে আজকে কেন ব্রেকআপ করতেছিস? তুই কি করতেছিস আমারে বল। আমারে বলতেছে, দোষ বাসা থেকে বিয়ে ঠিক করছে, ছেলে ভালো চাকরি করে, আর বাবা অনেক কষ্ট করে বড় করছে, দুনিয়াতে আনছে। এখন যদি তাদের বিমতে যে বিয়ে করি, আমি জীবনে সুখী হতে পারবো না, তাই ব্রেকআপ করে দিলাম ওর সাথে। আর ও তো বেকার, দেখ দুনিয়া তো আবেগে চলে না, এখন আমার কিছুই করার ছিল না। টাকা পয়সা থাকলে সুখ শান্তি আছে, এটা তো এখন আমরা বুঝে গেছি, এখন তো আর আবেগের বয়সে নাই, তাই আমি ব্রেকআপ করে ফেলছি। বান্ধবীর মুখ থেকে কথাগুলো শোনার পরে সত্যি আমার নিজের প্রতি ঘৃণা হচ্ছিল। এরকম একটা মানুষ আমার বেস্ট ফ্রেন্ড, এরকম একটা মানুষ আমার সাথে চলাফেরা করছে, আমি সত্যি অবাক হয়ে গেছিলাম। কিভাবে ঠকাইলো ছেলেটারে, সারা জীবন পাশে থাকবে, পরিবার ছেড়ে দিবে, আজকে টাকার জন্য ভাইয়াটাকেই ছেড়ে দিছে। কথায় কথায় কান্না করতো, সে কান্নাও কি মিথ্যা ছিল? কিভাবে পারলি এভাবে ঠকাইতে ছেলেটারে? বান্ধবী একটা কথা শুনে রাখ, তোর সাথে সম্পর্ক নষ্ট করার এটাই কারণ ছিল। তুই জীবনে সুখী হতে পারবি না। কোন ছেলেটার কান্না আমি দেখছি, আমার কাছে কাকুতি মিনতি করছে তোর সাথে একটু কথা বলার জন্য। আর যারা এই বাস্তব কাহিনীটা শুনলেন তাদেরকে বলতেছি, এই ভিডিওর প্রথম কমেন্টে ওই বেইমানটারে মেনশন করে দিব। কিছু বলতে না পারেন, একবার এক পলক দেখে আইসেন।